নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু উলিশ রান্নাবাটি। বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি ধোকার ডালনা। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই পুরো ভিডিওটা দেখো আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না প্লিজ। প্রথমে আমি এটা বাজারে কেনা ধোকা, এটাও খুব সুন্দর হয় বন্ধুরা। তো এই রেসিপিটাই চলো আজকে দেখাই। প্রথমে আমি এই প্যাকেটটাই কেটে নিয়েছি, এটা 200 গ্রাম প্যাকেট। ঢেলে নিয়েছি। আর এখানে আমি জল রেখেছিলাম, ওইটা কিন্তু উষ্ণ গরম জল। এই গরম জলটাকে দিয়ে আমি এভাবে এই মিশ্রণটাকে মিশিয়ে নিয়েছি। এরপর আমি 10 মিনিট ঢেকে রেখেছি। 10 মিনিট পর আমি ফ্রাই প্যানে তেল দিয়ে এই মিশ্রণটাকে দিয়ে দিলাম। এরপর একটু নাড়িয়ে, খুব বেশি সময় লাগে না, একটু টাইট টাইট হয়ে এলেই এটাকে নামিয়ে নিয়েছি। আর একটা থালার মধ্যে তেল ব্রাশ করে আমি এই মিশ্রণটাকে ঢেলে দিয়েছি এবং হাতের সাহায্যে এটাকে এইভাবে করে চাপটা করে আর ছুরি দিয়ে এইভাবে ত্রিকোণ করে কেটে নিয়েছি। এরপর একটা মিক্সার জারে নিয়ে নিয়েছি পোস্ত, কাজু, কিশমিশ। এটাকে সামান্য একটু জল দিয়ে ভিজিয়ে রাখলে ভালো হয়। আমি জল দিয়ে পেস্ট করে নিয়েছি। এদিকে ফ্রাই প্যানে তেল গরম হয়ে গেলে এইভাবে ত্রিকোণ আকারের ধোকাগুলোকে এভাবে ভেজে নিয়েছি। দেখো, একটু লালচে লালচে করে ভেজে নিয়েছি। দুবার এইভাবে ভেজে তুলেছি। এরপর আমি ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম আলু, এটাকেও ওই তেলে একটু ফ্রাই করে নিলাম হলুদ আর লবণ দিয়ে। তোমরা আলুটা নাও দিতে পারো। এরপর আলু ফ্রাই হয়ে গেলে আমি এদিকে একটা কড়াইয়ে তেল দিয়ে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে হিং, এগুলো একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি চিনি 1 চামচ আর দিয়েছি আদা বাটা, লঙ্কা বাটা। এগুলো একটু ভাজা হয়ে গেলে এবার যেটা দিয়েছি সামান্য একটু জল, কারণ আমি এবার দেব গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চামচ করে, আর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো 1 চামচ, আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলো ভালো করে ফ্রাই করে সামান্য একটু জল দিয়ে দিয়েছি। আবারও এগুলো ভালো করে নাড়িয়ে দিয়ে দিয়েছি কাজু, কিশমিশ আর পোস্ত পেস্ট, আর দিয়ে দিয়েছি টমেটো পেস্ট, আর এরপর দিয়েছি লবণ। এবার ভালো করে কষিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। সব শুদ্ধ 5-7 মিনিট কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি জল। এবার জল ভালো মতোই প্রথমে অল্প দিয়ে একটু কষিয়ে তারপর এই বাটিটা 2 বাটি জল দিয়ে দিলাম। তবে জলটা একটু পরিমাণ মতো দিতে হবে, একটু বেশি করেই, কারণ লাস্টে ধোকাটা অনেকটাই জল নিয়ে টেনে নেবে। এদিকে তারপর আমি আলু সেদ্ধ করতে দিয়েছিলাম 5 মিনিট মতো ঢাকা দিয়ে। তারপর আলুটা সেদ্ধ হয়ে গেলে ধনেপাতা, গরম মশলা, ঘি দিয়ে রান্নাটাকে প্রায় শেষের মধ্যে তখন আমি দিয়ে দিয়েছি ধোকাগুলো, ভেজে রাখা ধোকাগুলো। এগুলো লাস্টেই দিলেই ভালো হয়, কারণ নাহলে ভেঙে যাবে নাড়াচাড়া করলে। দেখো বন্ধুরা, খুব সুস্বাদু এই রেসিপিটা। আশা করি তোমাদের ভালো লাগবে। ধন্যবাদ সকলকে। দেখা